ক্যামেরা করছি আবার তুলছি তো। ও বাবা, দেখেছো যা ওয়েট হচ্ছে না। এটা ঝাঁটার দোকানে চলে এসেছি। এখান থেকে একটা ঝাঁটা নেবো। এই প্লাস্টিকের দোকানে এখান থেকে ঝাঁটা। এখানে আছে ডিম, এই দেখো আন্ডা। লাইফস্টাইল উইথ রূপালী, গুড মর্নিং। এখন বাজে 8টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো। যেরকম আমার পাশে আছো, আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়েই আজকের দিনটা শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে চলছে। আর আমি রোববার দিন ভিডিও করিনি, আমার শরীরটা খুবই খারাপ ছিল, মনটাও খুব খারাপ ছিল, ওই জন্য করিনি। তা আজকে সোমবার, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো। সকালবেলা তোমাদের আমি ড্রাগন গাছটা দেখিয়েছি। ড্রাগন গাছে 4টে যে ড্রাগন হয়েছে, সবকটা ড্রাগন পেকে গেছে, লাল হয়ে গেছে, সেগুলোরে তুলতে হবে। তুলিনি, তা হলো একটু শেয়ার করলাম। এর আগে ফুল শেয়ার করেছি, আবার 2টো ড্রাগনের ফুল এসছে, তাও তোমাদের সাথে শেয়ার করেছি। একটা একটু বড় হয়েছে, একটা একটু ছোটো আছে। তা সকালে তো রান্না হয়ে গেছে আমার, ঝাঁটাঝাট ফাটাফাট হয়ে যায়। আর ওইদিকে তোমাদের দাদাভাই চা খাওয়া গেছে, আমারও চা খাওয়া গেছে। এখন চলো রান্নাঘরে ঢুকে যাই। কী কী রান্না করেছি, কী কী টিফিন আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো। রান্না হয়েছে দেখো, লাউ দিয়ে ধনে পাতা দিয়ে ডাল করেছি। এই যে লাউ আর ধনে পাতা দিয়ে মুসুর ডাল করেছি। পুঁই শাকের চচ্চড়ি করেছি। এর আগের দিনও পুঁই শাকের চচ্চড়ি করেছিলাম, তো অনেকটা পুঁই শাক কাটা হয়ে গেছিলো, তো ছিল, তাই পুঁই শাকের চচ্চড়ি করেছি। আর এখানে ভাত বাড়া হয়ে গেছে মেয়ের ভাতে আছে ডাল, পেঁপে সিদ্ধ, পুঁই শাকের চচ্চড়ি, আর এখানে আছে মাছ ভাজা। আর এই যে মটন করেছিলাম কালকে, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। মটন অল্পই এনেছিল, কিন্তু আমার তো শরীরটা খুবই খারাপ ছিল। মেয়ে 1 পিস খেয়েছে, তোমাদের দাদাভাই 1 পিস খেয়েছে। আর মটন রয়েছে, মটনটা জ্বালিয়ে রেখেছি। এখন মেয়ে যদি খায় তো খাবে, বাসি খেতে চায় না। আর এখানে মাছ ভাজা আছে, নাহলে মাছ ভাজা দিয়ে খেয়ে যাবে, যাই হোক খাবে। আর এখানে ভাত করে নিয়েছি, আমি তো সকালে ভাত খাবো, তো ভাত খাই। আর তোমাদের দাদা ভাইয়ের এখানে আমি টিফিন করে দিয়েছি, এই যে রুটি, আর এখানে আছে ডাল দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে ও। আর এখানে টক দইটা জল ঝরানোর জন্য রেখেছি। এ দেখো জলও ঝরে গেছে, কেননা ওই মেয়ে নিয়ে যায় তো কোটে, টক দই দিয়ে ক্লক্স দিয়ে নালে মুড়ি দিয়ে খায়, বাড়িতে আর টক দই খায় না,
ওই জন্য টক দইটা জলটা ঝরিয়ে দিই কেন বলো তো, তাহলে ব্যাগের মধ্যে পড়ে না। এইটা কিন্তু ভালো একটা টিপস। টক দই জল ঝরিয়ে যদি তোমরা কোথাও নেও টিফিনে নিলে, টক দইটা জলটা ঝরিয়ে নিলে তাহলে ব্যাগের মধ্যে পড়বে না। যতই তোমার এয়ারটাইট কন্টেনারের মধ্যে নাও না কেন, তবু একটা জল হয়ে যায় ভেতরে। এইভাবে নিলে আর জল হয় না, এর জন্য আমি এইভাবে ওকে দিই। ও একটু জল হয় না, দেখো জল কতটা জল বেরিয়ে গেছে। আর জল যেটুকু আছে এখনও সময় আছে, রেখে দিলাম। আর কাজের দিদি মনে আজকে আসবে না, ওনার মেয়ে অসুস্থ। কালকে বাসনগুলো মেজে রেখেছিলাম, আজকেও বাসনগুলো মাজতে হবে। রান্নাঘরে তো এই ছিঁড়ি ছাদরা। চলো যাই, পরে আবার আসছি, দেখতে থাকো। এখন বাজে 10টা, বন্ধুরা আমি ছাদে চলে আসলাম। কী বলতো, মেয়ের কটা জামা কাপড় না এরকম কি যে হাতেই ধুয়ে দিই। মেয়ে বললে যে মা আমি ধুয়ে দেবো, খালি তোমার ধুতাবে না। তাই এরকম কি না, তোর আমার সময়ও নেই, আবার খেয়ে বেরোবে। তা বেরিয়ে গেছে, ও তো 9:40 ট্রেনটা ধরে। 9:40 না কত আমি বলতে পারবো না, আন্দাজে বললাম তোমাদের। যাই হোক, ও বাবা দিয়ে আসলো, এখন বেরিয়ে গেছে। তা কালকে নাচের স্কুল থেকে এসছে, নাচের স্কুলের ড্রেসটা আর হলো কয়দিন ধরে চেম্বারে যাচ্ছে সেই জামা কাপড়টা। আমি বেশিরভাগ হাতে ধুই না, খুব কমই হাতে ধুই, মেশিনেই ধুই। আবার একার সময় একটা দুটো জামা কাপড়ের জন্য আবার মেশিন চালাবো, মেশিন তো বেশি জামা কাপড় না হলে মেশিন চালিয়ে কোনো লাভ নেই। তাই যাক গে, কেচেই দিই। আর তোমাদের দাদাভাই খাবারটা দিয়ে এসছি। আর হলো এখন জামা কাপড় কাচবো, কেচে গ্যাস মুছবো, বাসন মাজা হয়ে গেছে। আর ওইদিকে ঘরের জিনিস ফার্নিচারগুলো মুছে তারপরে ঘর মুছবো, কেননা কাজের দিদির মেয়ে অসুস্থ, এখনও আসবে না। আজকে কাজগুলো আমারই করতে হবে, করে নিই। অনেকদিন করি না তো, আলসামও লাগছে। দেখবা কাজ করতে করতে যদি কাজ করা হয় তাহলে ভালো লাগে, আর নাহলে না কাজ করতে মানে আলসামো লাগে, একটা আলসামোতে ধরে। যাই হোক, দেখতে থাকো। আজকে দেখো, কালকে কি রোদ্দুর, আবার আজকে যেইকে সেই, আবার সেই মেঘ, আকাশে কি মেঘ বাবা। একটু আগে গুড়ি গুড়ি পড়ছিল, অনেক বেশ ভালোই হলো। আবার একটু এখন দিছে, ক্ষান্ত দিয়েছে। তাহলে কি যে ছাদেই যাই, ছাদের থেকে আগে কেচে ধুয়ে আসি। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম ছাদে। এখন বাজে 5টা, নিচে সব লোকজন আসছে, ব্যায়ামের ক্লাস আছে তো আমাদের দোতলায়, সব ব্যায়াম করাতে আসে। তা ছাদে চলে আসলাম। আজকে একটু ওয়েদারটা ভালো আছে বন্ধুরা। সকালের দিকে, খুব সকালের দিকে ওয়েদারটা ভালোই ছিল, তারপরে ওয়েদারটা আবার খারাপ হয়েছিল। আবারে কেচে আমি মেলে দিয়েছিলাম, কি বৃষ্টি আসলো, তারপরে সব ছাদে ছাদে ঘরে নিয়ে চলে গেলাম, ঘরে মেলে ঠেলে দিলাম। তো এখন ওয়েদারটা একটু ভালো আছে, এই ছাদে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, প্রকৃতির দৃশ্যগুলো একটু দেখানোর জন্য। আজকে আর আকাশটা একই রকম আছে, মানে কোনো জায়গায় মেঘ আছে, কোনো জায়গায় মানে মেঘে ভর্তি আর কি, পরিষ্কার নেই। যাই হোক, চলো। তো ভাবলাম কি আজকে তোমাদের দাদাভাইয়ের দোকানটা বন্ধ একবেলা, আমাদের এখানে একজন মারা গেছে দোকানদার, তাই বন্ধ রেখেছে, ঘুমাচ্ছে এখনও। মেয়ে এখনও আসেনি, আসবে, এখনই ঢুকবে।
ওই দেখো সব যাচ্ছে, ব্যায়াম করে করে যাচ্ছে সব। এগুলো দেখো, খুদেগুলো সব ব্যায়াম করে, দেখেছো? এই দেখো, এই দেখো ব্যায়াম করে সব বাড়ি যাচ্ছে। গার্জিয়ানরা সব নিতে এসছে, বাড়ি যাচ্ছে। দেখি ড্রাগনগুলো তুলে নি, ড্রাগনগুলো তুলে নি। বাবা বিশাল সাইজ হয়েছে কিন্তু বন্ধুরা, বাবা রে, বুঝতে পারছো কিনা জানি না। ও দাঁড়াও, এক হাত দিয়ে তো ক্যামেরা করছি, আবার তুলছি তো। ও বাবা, দেখেছো যা ওয়েট হয়েছে না, এটা বিশাল বড় হয়েছে, বিশাল বড়। মানে একটাই মনে হয় কত হবে, 250, 300, 250 তো হবেই। দেখো, ও এটাও সব কটাই তুলে নি, ঘরে রাখলে দুদিনে ঠিক হয়ে যাবে। ও কি দারুণ লাগে না বলো? এটা এটা থাক, এটা থাক। আবার তোমাদের সামনে চলে আসলাম, এখন বাজে 7টা। ঘড়ি কাটা কি দেখাতে পারবো? দেখতে পারবো? এখান দিয়ে অন্ধকার তো। দেখো 7টা 5 হচ্ছে, আমাদের ঘড়ি ফার্স্ট আছে, এখন বাজে 7টা। তা বাজারের দিকে যেতে হবে। কি বলো তো, ঝাঁটাটা না নষ্ট হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে যে ঝাড়ুটা নষ্ট হয়ে গেছে। এবার ভাদ্র মাস পড়ে যাচ্ছে সামনে, ভাদ্র মাস, তা ঝাড়ু আনবো একটা, আর টুকিটাকি কিছু নিয়ে আসতে হবে জিনিস। বাতাসা মিস্ত্রি ঠাকুরের এগুলো সব ফুরিয়ে গেছে, ঠাকুরের বাতাসা মিস্ত্রি লাগবে। যাই চলো। আর কী কী যেন লাগবে, লবণ, হলুদ, ছোলা, কী যেন লাগবে। যাই হোক, বাজারে গেলে মনে পড়বে, নাহলে তো মনে পড়ে না। যাই চলো। মেন রাস্তায় উঠে গেছি, আর রাস্তা পার হয়ে নি, রাস্তা পার হয়ে গেছি, মেন রাস্তা উঠে গেছি। আর রাস্তাটা ফাঁকাই আছে, রাস্তাটা তো জ্যাম নেই। দেখো, আর রাস্তা শুকনো আছে, কেননা সকালের দিকে রোদ্দুর ছিল, তারপরে দুপুরের দিকে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, তারপরে আবার এখন একটু পরিষ্কার হয়ে গেছে। আমরা 2 নম্বর গলিতে ঢুকে গেছি আমি। এদিকে আবার সামনে আবার রাখি আছে, কদিন পরে রাখি উঠেছে সব দোকানে দোকানে, দেখো বুঝছো, সব দোকানে রাখি উঠেছে। এই দেখো রাখি সব ভর্তি, সব রাখি। ঝাঁটার দোকানে চলে এসেছি, এখান থেকে একটা ঝাঁটা নেবো। এই প্লাস্টিকের দোকানের এখান থেকে ঝাঁটা নেবো। ও দাদা, ঝাঁটা আছে না? ফুল ঝাড়ু সবাই, এর আগে ফুল ঝাড়ুটা কি বিচ্ছিরি, কয়দিন আগে ফুল ঝাড়ু নিয়ে গেলাম, একদম ভালো না ফুল ঝাড়ুটা দাদা, ভালো হয়নি। কয়দিন আগের কথা নিলাম, ভালো দেখেই তো নিলাম, ভালো দেখেই তো নিয়ে টাকা 112 টাকা। সব বন্ধ। আমাদের বলেছিলাম আমাদের দোকানের পাশে একজন, মানে দোকানদার একজন মারা গেছে, তার জন্য সব বন্ধ, পুরো একদম সুনসান। দেখো আমাদের ওই দিকটা, আমার মেয়ের চেম্বারের আগে, ওখানে ওনার পানের দোকান ছিল, সব বন্ধ, সব বন্ধ। বাড়িতে এসেছি কিছুক্ষণ আগে, এখানে হলুদ নিয়ে এসেছি সানরাইসের, মটর, টাটার লবণ, আখের গুড়, ছোলা, বাতাসা, মিশ্রি। আর এখান দিয়ে আমাদের বাড়ির সামনে একজন সবজি নিয়ে বসেছিল, এইখান দিয়ে কটা সবজি নিয়ে আসলাম। এ হলো, আমি আজকে বাজার নিয়ে আসলাম, সন্ধ্যের বাজার এগুলো। এখানে আছে চালের বস্তা, এখানে আছে ডিম, এই দেখো আন্ডা 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 আন্ডা, এই একটা টোপলা, 2টো টোপলাতে আন্ডা আছে। তো ডিমটা তুলতে তুলতে, গুছাতে গুছাতে আমি ভিডিওটা শেষ করে ফেলি। তাহলে বন্ধুরা, আমি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আর রাতে আমাদের দুপুরে যা যা ছিল রাতে তাই আছে, রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব ভালো থেকো। টাটা, গুড নাইট। এখন বাজে 8টা 40, এখন 8টা 40 বাজে, গুড নাইট হয়ে গেছে।
যাই হোক, নাইট হয়ে গেছে, গুড নাইট বলে ভিডিওটা শেষ করলাম। আর ডিমগুলোকে গুছিয়ে জায়গা মতন রাখবো, রেখে এখন কালকের জন্য সবজি কাটবো। রাখছি তাহলে, টাটা।